হযরত আলোচনা করবে। আলোচনা বন্ধ করার ইনশাআল্লাহ সকলকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان الحمد لله رحيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل دروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله خديجة الكبرى رضي الله عنها মহিলা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চ ভূমিষ্ঠ ওলামা একরাম সামনে ভূমিষ্ঠ আমার দিনপ্রিয় ইসলামীয় ভাইরা আল্লাহ পাকের দরবারে অশেষ রহমত মেহেরবানি আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে যারা বেকারিম এই বৃষ্টির মধ্যেও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আল্লাহ পাকের দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে দিনই মজমায় বসার দু চারটা কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আসমান জমিন কাঁপিয়ে সকলে উচ্চকণ্ঠ করে আলহামদুলিল্লাহ। আমি কোনো মাহফিলে এত আগে যাই না,
আজকে যতটা আগে আসছি আমার মন বলে এটা মোটামুটি আমার 4-5 বছরেও এরকম রেকর্ড কম, কিন্তু আজকের মাহফিলে আসলাম আপনাদের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব সৈয়দ জুনায়েদ আল সাহেব, আমার খুব স্নেহের ছোট ভাই, সে আমাকে বলেছে আপনি 8:30টার ভিতরে চলে আসবেন, যার কারণে আজকের এই প্রোগ্রামে একটু আগে আগে আসা। আমি রুমে বসে বসে আলোচনাও শুনছিলাম, আপনাদের স্বতঃস্ফূর্ত জবাবও শুনছিলাম। মাশাআল্লাহ, আপনাদের জবাবে বলে দিয়েছে আপনারা দীর্ঘদিন এরকম কোরআন আর হাদিসের মজমা থেকে অনেকটা দূরে, যার কারণে পাওয়ার সাথে সাথে আপনাদের আগ্রহ বেড়ে গেছে। ভাই যেটা বললেন, বলে গেলেন যে এখানে কোনো মাহফিল হওয়ার অনুমতি ছিল না, গান হতো, অন্যান্য কনসার্টের আয়োজন হতো। সেই জায়গাটার পরে যখন ইমানদার ইমান পিপাসু মুসলমানরা ইমানের কিছু খোরাক পায়, তাদের হালত তো এমনই হওয়া উচিত। কিন্তু যে পরিমাণের সঙ্গীত আর যেভাবে আপনাদেরকে স্বতঃস্ফূর্ততার সাথে আলোচনা শোনা গেছে আলামিন সাইফি সাহেব, আমি ঠিক সেমনি নর্মাল ভাবে আপনার সামনে 2-4টা গুরুত্বপূর্ণ কথা বলবো। আলোচনা শুধুমাত্র আসলাম, মজা শুনলাম, কানের কিছু মজা হইলেও চলে গেলাম, এটা মাকসাদ না। মাকসাদ হওয়া দরকার, এবং মাকসাদটা কি এটাও নোট করা দরকার। সারা দেশে আমরা আলোচনা করতেছি, বাংলাদেশে অনেক মাহফিল হচ্ছে, যে ফায়দাটা হওয়া দরকার ছিল ওই ফায়দাটা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা মাহফিলটাকে শুধুমাত্র একটু গরম করা, একটু চিল্লাচিল্লি করা, এগুলোর ভিতরে সীমাবদ্ধ রেখে দিয়েছে। মাহফিল না, মাহফিল হবে এই প্রতিকূল পরিস্থিতির ভিতরে আপনারা যারা আসছেন, আমার ভাঙা চোরা কথা, এই 2-4টা কথা থেকে একজন মানুষ যদি আমল নিয়ে যায়, এটাই কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। আল্লাহু আকবার। এবং এটাই মাহফিলের মাকসাদ হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? ইনশাআল্লাহ যদি তাই হয়, তাহলে আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলোর উপরে যেন আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান। আমিন আমিন। কারণ বলনেওয়ালাদের জন্য আপনারা দোয়া করা বন্ধ করে দিয়েছেন বলে বলনেওয়ালাদের আমল চলে গেছে। যারা বলবে বক্তা, আমি ভয় পাই এই জায়গাটা, যেমন হাবিব কিবরিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের ময়দানে আমার মতো কিছু বক্তাকে আল্লাহ পাক আগে জাহান্নামে দিবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, যারা আলোচনা করে তাদেরকে হেফাজত করুন। কেন দিবেন? ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, এরা যা বলে তা মানে না। এজন্য আপনাদের কাছে আগে দোয়া চেয়ে নিচ্ছি, আমি যেটা বলবো এটা যেন আল্লাহ আগে আমাকে মানার তৌফিক দান করেন। আমিন। আমি যদি মানি, আসর আপনাদের উপরে পড়বে। বাপ ভালো তো আসর সন্তানের উপরে পড়ে কিনা? শিক্ষক আমলদার তোর ছাত্রের উপরে সেটা পড়ে কিনা? তো বক্তার যদি আসর থাকে, তো বক্তার কথা ছোটদের উপরেও আসর হয়। এখানে আপনারা বক্তাদের জন্য বেশি বেশি দোয়া করছেন। আপনারা দোয়া করা বন্ধ করে দিয়েছেন বলেই আমাদের সমস্যা। আমরা মনে করি খালি হুজুরদের থেকে আমরাই দোয়া নেব, না, হুজুরদেরও দোয়া দরকার আছে। কি মনে হয়? ঠিক ঠিক আসতে বললেন, জোরেই বলেন, কোনো ভয় নাই। কেন বললাম? আমি একা হুজুর, তাই না? আপনারা এখানে যারা আছেন সবই সাধারণ মানুষ, সাধারণ। তা আমি একা দোয়া আল্লাহর কাছে বেশি দামি, আপনাদের সবার দোয়া। এটা তো কেউ গ্যারান্টি দিতে পারতেছে না। হইতে পারে হয়তো আমার একটাও বিষয় হইতে পারে, আমার এটা হইতে পারে, একটা বাচ্চার দোয়া আমার চেয়ে বেশি হইতে পারে, কিন্তু সন্দিহানের মধ্যে আছে। এই জন্য আপনারা সবাই মিলে যদি দোয়া করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আসান হয়। এরপরে আপনাদের দোয়ার বরকতে আমরা যখন আল্লাহর পছন্দের হয়ে যাব, তখন আমাদের দোয়ার বরকতে আপনারাও আল্লাহর পছন্দের হয়ে যাবে। এই জন্য আমাদের জন্য দোয়া করবেন ভাই। এই যে কতগুলো মানুষ আপনারা আসছেন, এক সময় মানুষ মাহফিলে এত থাকতো না, কিন্তু আমল হতো বেশি। আচ্ছা, বাংলাদেশে এখন যে পরিমাণে মাহফিল হয়, আগে ছিল? দিন যত যাচ্ছে বাড়তেছে না? কি বলেন আপনারা? পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় বয়ান বয়ান। যেই পরিমাণে বয়ান হয়, এই পরিমাণে যদি আমল হইতো, এলাকার ভিতরে দাঁড়িয়ে আসা একটা মানুষ আমার নজরে পড়তো না। কিন্তু তাকায় দেখেন না রানে ভাই, অনেক মানুষের দাঁড়িয়ে নেই। কেন? মানে আমল নাই, বয়ান আছে, আমল নাই। এই কারণে বয়ান শুনতেও হয়, বুঝতেও হয়,
আমলও করতে হয়। শোনা লাগবে, বোঝা লাগবে, কি করা লাগবে? আমল। আল্লাহ তৌফিক দান করুন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির পর একজন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন দিল্লি। উনি একবার কোন এক মাহফিলে গেছেন, তো যাওয়ার পরে দেখেন উনার বয়ান শোনার জন্য বহুদূর থেকে মানুষ আসতো। তা হযরত বয়ান করবেন, বয়ানের ঘোষণা শুনে তখন তো আর নেট ছিল না, চেহারা দেখেই চিনবে। তো হযরতের নাম শুনে বহুদূর থেকে একজন মুরব্বী লাঠি ভর করে আস্তে আস্তে আগাচ্ছে। মুরব্বীও আসতেছেন, তো মাহফিলও শেষ, মাহফিলের সব মুসল্লিরা চলে যাচ্ছে। তা মুরব্বী একজনকে দেখে বলতেছে, বাবা বয়ান কি শেষ? বলে হ্যাঁ বয়ান তো শেষ। তো ইসমাইল হুজুর কি বয়ান করে গেছেন? বলে হ্যাঁ বয়ান শেষ, হুজুর তো বড় চলে গেছে। আচ্ছা, দেখুন যেই লোকটার সঙ্গে মুরব্বীর দেখা, এই লোকটা মুরব্বীকে বলতেছে, মুরব্বী ইসমাইল সাহেব যেই বয়ানটা করে গেছেন, আমি যদি ওই সেম বয়ানটা আপনাকে বলি, আপনি শুনবেন? তো অবশ্যই শুনবো, কারণ আমার তো ইসমাইলকে দরকার না, ইসমাইলের কথা দরকার। আল্লাহু আকবার। আমরা আসলে এই বয়ান বুঝি নাই বলে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাই। অনেক সময় আমাকে উত্তরবঙ্গ থেকে হুজুর থেকে যখন ফোন দেয়, তো বলি ভাই দূরে যাওয়ার টাইম নেই, কেন হুজুর দিনের খাতিরে আসেন? আমি সোজা সাপটা জবাব দিই, ভাই দিনের খাতির যদি হয় এলাকার বুজুর্গ ব্যক্তি যারা আছে এদেরকে বয়ান করা, কারণ আমার বয়ানের চেয়ে তার বয়ানের আসর বেশি পড়বে। কিন্তু না, কেন হুজুর আপনি আসলে দু চারজন লোক বেশি হবে, তার মানে সারা দেশ এখন ভাইরালের পিছনে ঝুঁকছে। ভাইরাল বক্তা থাকবে, আলোচনা ভালো হোক খারাপ হোক লোক থাকবে, কোরআন হাদিস থাকুক বা না থাকুক লোক থাকবে। আর একজন সাহেবুল হাদিসকে বসায় দেন, লোক খুঁজে পাওয়া যায় না। ঠিক। ইসমাইল শহীদ রহমতুল্লাহ বয়ান শোনার জন্য বহুদূর থেকে মুরব্বী এসে বলতেছেন, আমাকে ইসমাইল দরকার নাই, ইসমাইল কি বলেছে ওটা দরকার। আল্লাহু আকবার। এখন মুরব্বীকে ওই যুবক বলতেছে, ঠিক আছে চলেন মসজিদে বসেন, উনি যা যা বলছেন আমি আপনাকে বলে শোনাই দিচ্ছি। মূলত এই মুরব্বীর সাথে যার দেখা এবং যে কথাগুলো বলতেছে উনি আর কেউ নাই, উনি ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মুরব্বী তো জানে না, উনি আর মুরব্বীকে বলে, উনি চিন্তা করলেন যে এই লোক বহুদূর থেকে লাঠি ভর করে আমার বয়ান শোনার জন্য আসছে, একে আমি কেমন ফেরাই দেব? তা সে এতক্ষণ হাজার মানুষের সামনে যে কথাগুলো বলেছেন, একজনকে সামনে নিয়ে সেম কথাগুলো আবার 1 ঘন্টা লাগায় বলে তারপরে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। ওনার খাদেম ডাক দিয়ে বলতেছে, হুজুর দরকার ছিল তো, এই লোকটা এত দূর থেকে আসছে, আরেকটু মুক্ত জায়গায় মাহফিল হচ্ছে, সেখানে যেয়ে শুনতো, কি দরকার ছিল আপনি ব্যস্ত মানুষ 1 ঘন্টা নষ্ট করে আবার তাকে বয়ান শোনানো? ইসমাইল শহীদ বলেন, শোনেন আমার মাকসাদ হাজার মানুষ নয়, একজন যদি আমল করে, আমি ইসমাইল কিয়ামতের ময়দানে একজন মুরব্বীকে আল্লাহর সামনে নিয়ে বলবো, আল্লাহ এর উসিলায় তুমি আমাকে জান্নাত দিও। আল্লাহু আকবার। আমাদের মাকসাদটা এটাই হওয়া দরকার। হাজার মানুষ আসবে, তাকবীর দিবে, হৈহুল্লোড় করবে, আমরা চলে যাব বিশাল বড় বান্ডিল নিয়ে, এটা মাকসাদ যেন না হয়। মাকসাদ একজন শুনুক, একজন যেন আমলদার হয়ে তারপরে যায় আল্লাহর কাছে, যেন এই উসিলায় আমরা নাজাত পাই। এখানে আমরা যারা আছি সবাই মুমিন, কি বলেন? পার্থক্য কারো সন্দেহ আছে? আমরা সবাই মুসলমান তো ইনশাআল্লাহ। আপনাদের কোনো টেনশন নাই, আপনাদের সকালবেলা কার্যক্রম কাজ আছে না? অফিস আছে তো? আছে আছে। বেশি দেরি করা না, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। ধৈর্যের সাথে বসবেন ইনশাআল্লাহ। সবাই মুসলমান, আমরা মুসলমান হিসেবে আমরা নেক কাজও করি, গুনাহও করি, কিন্তু মুসলমানের গুনাহ আর বদকারের গুনাহের ভিতরে পার্থক্য আছে। বদকার গুনাহ করে কিভাবে? বদকার গুনাহ করা হলো গানের নর্তকী নিয়ে এসে গান শুনে গুনাহ করে। এটা ইমানদার মানুষ কোনোদিন নর্তকীর গান শুনে নাচবে না। আপনি যদি বলেন আমি তো দেখছি আমরা এলাকাতে যে আছে রাসেল, সেটা রাসেলের ইমানদারি না, ইমানদার হইলে কোনোদিন নর্তকীর গানে নাচতে পারতো না। ইমানদারের গুনাহ বেঈমানের গুনাহ কিন্তু পার্থক্য আছে। বেঈমানকে ইমানদার হয়েও ইমান যার ভিতরে নাই, সে মদ খায় গুনাহ করে, সে নারী নিয়ে গুনাহ করে, সে মানুষের টাকা মেরে গুনাহ করে, সে সুদ খেয়ে গুনাহ করে। আর ইমানদার মদও খাবে না, নারীও ছুবে না,
মানুষের টাকাও মারবে না, হক নষ্ট করবে না, কারো দুর্নীতিও করবে না, চাঁদাবাজিও করবে না, সুদও খাবে না। ইমানদার একটা পছন্দনীয় গুনাহ করে, যেই গুনাহটা ইমানদারের অনেক পছন্দের গুনাহ। এখন আপনি বলবেন হুজুর ইমানদার হবে আবার গুনাহকে পছন্দ করবে, এটা কেমন কথা? বলে হ্যাঁ, এটাই পছন্দের গুনাহ ইমানদারের। ইমানদার অন্য কোনো গুনাহ না করলেও এই গুনাহটাকে ঈমান মনে করে তারপরে করে, সেই গুনাহর নাম হলো গীবতের গুনাহ। কেন বললাম? মসজিদে নামাজ আদায় করার পরেই সালামটা ফিরে 10 জন মিলে বসেই তালিম দেওয়া শুরু করে, গীবত দিয়ে শেষ করে। 5 জন মিলে বসে কোনো একটা মজমাতে, এমনকি হাত্তাকে বয়ানের মঞ্চেও দেখা যায় বক্তা নিজেও বাস সরাসরি গীবত শেখায় করতেছে। এটা ইমানদারের পছন্দনীয় গুনাহ। আরে শুরু করে কেন জানেন? ভাই শুনেন, আমরা এলাকার আব্দুল কুদ্দুস কি করছে জানেননি? বলে কি করছে? তো ভাই বললে তো গীবত হয়, এরপরেও বলি শুনেন কি বলে, বললে তো গীবত হয়, এরপরেও বলি শুনেন। হ্যাঁ, আর অনেকজন তো আসছে ভাই, গীবত কিসের? তারা ডাকেন, তার সামনে তো বলতে পারবে, বুক খোলা বলে তারা ডাকেন, তার সামনে তো বলতে পারবে। এখন সে গীবত কোনটা, শিকায়ত কোনটা, প্রতিবাদ কোনটা, ঈমানের দাবি কোনটা, এটা সে বুঝতে নেই। যার কারণে গীবতটাকে সে ঈমানের দাবি মনে করে করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সাহাবা এসে বলতেছেন, আতাদরুনা মা যুদিবা? রাসূল বলেন, হ্যাঁ তোমরা কি জানো গীবত কি? সাহাবা একটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আল্লাহ রাসূল আপনি জানেন? রাসূল বলতেছেন, যিকরুকা খাতা বিমা ইয়াকরাহু। ওই আলোচনা করা যে আলোচনা একজন মুমিন অপছন্দ করে, তোমাদের ভিতরে সমস্ত কথাবার্তা চলা যে কথাবার্তা একজন মুমিন কি করে? অপছন্দ করে। কি করে বলেন? অপছন্দ করে। সাহাবী বলতেছেন, হুজুর এই অপছন্দনীয় কাজটা যদি তার ভিতরে থাকে, রাসূল বলেন এটাই গীবত। বুঝেন নাই মনে হয়? যদি অপছন্দনীয় বিষয়টা তার ভিতরে থাকে, রাসূল বলেন এটাই কি গীবত। যদি না থাকে তাহলে কি? বহতান। বলেন জোরে বলেন কি? অপবাদ। বলেন কি? অপবাদ। অর্থাৎ আমার ভিতরে একটা গুণ আছে, দোষ আছে, এই দোষটা আমার অগোচরে বর্ণনা করার নাম কি? গীবত। গীবত। আর যদি আমার ভিতরে দোষটা না থাকে তাহলে সেটা কি? অপবাদ। বলেন তো দুটোই কি নেকি না গুনাহ? গুনাহ। আমাদের এই দেশে অধিকাংশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, হাজি প্রত্যেকটা মানুষ এই গীবতের সঙ্গে যুক্ত। কাবাঘর তাওয়াফ করতেছে, ওই অবস্থায় গীবত শেখায় চলতেছে। আমি বহু বছর আগের কথা বলি, একবার ওমরা করার সময় সাহাবারা সাই করতেছিলাম, তা আমার সাথে আরো 4-5 জন অন্য লোক ছিল। একজন আরেকজনের বলতেছে গীবত, মানে আরেকজনের ব্যাপারে বলতেছে। আমি তাদেরকে মাঝখানে থামাই বললাম, ভাই সাইটা করতেছি, আমরা সাহাবারা সাই করতেছি, এই জায়গায় যদি গীবত করো তাহলে তো এবার সব শেষ। তো না, আমি গীবতের কি আছে দেখেন না, কি করছে করতেছে আমরা, আর চলতেছে কি গীবত। এই জন্যই বললাম ইমানদারের পছন্দনীয় গুনাহ। এটা খাইতে কেমন? বলে গোশত যেরকম মজা, আল্লাহ পাক বলেন এই গোশতের মতো মজা হলো গীবতের গুনাহ। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেছেন, নিজের মরা ভাইয়ের মৃত গোশত যেরকম খাওয়া, এটা যেরকম মজা লাগে না, এই জন্য বান্দা গীবত করতে মজা পায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক। এক সাহাবী রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি নাজাত পাওয়ার জন্য একটা আমল শিখাই দেন না। কি বললে নাজাত পাবো? রাসূল বলেন, আমলিক আলাইক লিসানাক। নাজাত পাওয়ার জন্য অনেক বড় বুজুর্গ হওয়া দরকার নাই, নাজাত পাওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ গুজারির দরকার নাই। নাজাত যদি পেতে চাও তো জবানের হেফাজত করো, নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? জি। আমার ভালো লাগে, এলাকার বিএনপির নেতা লাগে, আওয়ামী লীগের সাবেক কোন এমপি, খলিফাতুল মুসলিমিন কে? সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জবানের হেফাজতের জন্য জিহ্বাটাকে শাস্তি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দাকে জানায় দেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বান্দা ঈমানদার যারা, সকল কাম যারা, তাদের একটা গুণ হলো তারা নিজের জবানের হেফাজত করে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ঈমানদার সকল ব্যক্তিদের আলামতের মধ্যে অন্যতম আলামত বান্দা তার জবানের হেফাজত করবে, কারণ বান্দা জমিনের মধ্যে
এই জবান দিয়ে এই বান্দা যদি উল্টাপাল্টা কাজ করে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে হেফাজত করার জন্য একবার একটা সাহাবী তাকায় দেখে আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে এরকম পর্যন্ত টান দিয়ে বের করে দিয়েছেন। জিহ্বা ভিতরে আছে থেকে জিহ্বাটা টান দিয়ে বের করলেন। জিহ্বাটা একবার ডানে নেয়, আরেকবার বামে নেয়, একবার সামনে নেয়, একবার উপরের দিকে উঠায়, আরেকবার এমনি ঠোকা মারে। সাহাবী দেখে দেখে ডাকতে বলেন, এ আমিরুল মুমিনিন, ব্যাপারটা কি বুঝলাম না। জিহ্বাটাকে বারবার আপনি একবার ডানে নেন, বামে নেন, সামনে পিছনের দিকে টান দেন, ব্যাপার কি? জিহ্বাটাকে কষ্ট দেন কেন? আবু বকর সিদ্দিক ডাকতে বলেন, সাহাবা ভাইরা, আমি আমার জিহ্বাটাকে মাঝে মাঝে শাসন করি কেন? কারণ এই জমিনের মধ্যে যত বান্দা বিপদে পড়েছে, সব বান্দা বিপদে পড়ার অন্যতম কারণ হলো তার জবান। জিহ্বা দিয়ে উল্টাপাল্টা কথা বললেই তো দেশ সারা হয়েছে। ঠিক ঠিক বলছে কি রাজাকার, কি বলছে রাজাকার, সারা 16 বছরের সব প্রকৃত কি এক জিহ্বা দিয়ে একটা কথা বলছে, 40 মিনিটের মাথায় ওপারে চলে গেছে। এই জন্য জিহ্বাটাকে বড় হেফাজত রাখবেন ভাই। এটা যখন ভিতরে থাকে জিহ্বার কথা এই মনে রাখেন, জিহ্বা এমন একটা জিনিস, এখানে আল্লাহ স্বাধীন বানায় দিয়েছেন। স্বাধীন মানে, আচ্ছা এই জীবনে মানুষের পেটের ব্যথা হয় কিনা? হয় কথা হয় না? হয় আপনাদের হয় না? হয় পায়ের ব্যথা হয় না? হয় হাতের ব্যথা হয় না? হয় মাথা ব্যথা হয় না? হয় চক্ষু ব্যথা হয় না? হয় তাহলে এই যে সব ব্যথা হয়, হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, চক্ষু ব্যথা হয়, গাল ব্যথা হয়, এই টাউয়া ব্যথা হয়, মাঝে 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 গলা ব্যথা হয়, বুক ব্যথা হয়, পায়ের তালু ব্যথা হয়, হাতের তালু মাঝে মাঝে এরকম করে, কিন্তু লেকিন জিহ্বা করে দিকে বসে হয়, জিহ্বা ব্যথা করে কেন? কারণ জিহ্বা দিয়ে আল্লাহ পাক বান্দা আল্লাহ জিকির করবে, এই কারণে জিহ্বা ব্যথা দেন নাই। জীবত করার জন্য আল্লাহ জিহ্বা দেন নাই, জিহ্বা দিয়েছেন মাওলার জিকিরের জন্য। এই জন্য কিয়ামত পর্যন্ত জিহ্বা দিয়ে কথা বললে বান্দার জিহ্বা ব্যথা হবে না। এখন আপনি জিহ্বা দিয়ে কি বলবেন সেটা আপনার হিসাব। আপনি কি রাজাকার বলবেন না মুক্তিযোদ্ধা বলবেন, আপনার হিসাব। আপনি মুক্তিযোদ্ধা বলে বলে এতদিন চিল্লাইছেন, কিন্তু এক রাজাকার মহিলাই ওপারে চলে গেছেন, এখন তো দেশ চালাইতেছে রাজাকারেরা। এটা বলাও দরকার ছিল, ওপারে যাওয়ার দরকার ছিল। এখানে সবাই এখন বর্তমানে যারা এখনো ক্ষমতা পায় নাই, তাদেরকেও জিহ্বার হেফাজত করা দরকার আছে। শিক্ষা এখান থেকে, কারণ একজন জিহ্বার একটু স্লিপ টান করে না, খালি একটু স্লিপ খাইছে রাস্তায়, ওই স্লিপ খেয়ে উপরে চলে গেছে। আবারও ভবিষ্যতে যদি কারো স্লিপ খায়, জিহ্বার কারণেই পদস্খলন হবে। জিহ্বার টান দেয়, তোমার খবরটা বিনা মজুরি বলে বললে খরচ, কি বলেন ঠিক না?